সন্দেহ নাই। লাকাদ জিতি শাইআন ফারিয়া, হে মরিয়ম মারাত্মক খারাপ কাজ করেছো। শুধু তাই নয়, হযরত মরিয়ম আলাইহিস সালামকে আবার গালিগালাজ শুরু করে দিল। হযরত মরিয়ম আলাইহিস সালামকে কটু বাণে জর্জরিত করতে শুরু করলো। এক পর্যায়ে তার বাবা মাকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো, ভাইকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো। এক পর্যায়ে বলতে শুরু করলো, খুঁটা দিয়া বলেন, ডাক দিয়া বলতেছেন, ইয়া উখতা হারুন, হে হারুন নবীর বোন, মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। একদিক থেকে হারুন নবীর বোন বলে তাকে কেমন একটা কটাক্ষ করলো। হারুন নবীর বোন হইয়া এত খারাপ কাজ তুমি কেমনে করতে পারো? মা কানা আবুকি মারআ সাউইন, তোমার আব্বা কোন ধরনের বদমাশ পর্যায়ের মানুষ ছিল না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা কোন ধরনের বেশ্যা নারী ছিল না। নাউজুবিল্লাহ। একদিক থেকে বদমাশ বলে বাবাকে গালি দিল, বেশ্যা বলে মাকে গালি দিল। হারুন নবীর বোন বলে এমন ভাবে খুঁটা দিয়া কথাবার্তা বলল, ডাক দিয়া বলতেছে, ইয়া উখতা হারুন, মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার মতো এমন ভালো মানুষ, তুমি একজন মসজিদের খাদেম, তুমি একজন আল্লাহওয়ালা, তুমি একজন নেককার মহিলা, এমন একজন নেককার মহিলা হইয়া, হারুন নবীর বোন হইয়া, ভালো মানুষের সন্তান হইয়া, ভালো মায়ের সন্তান হইয়া এত খারাপ কাজ। কতভাবে তাদেরকে এমন ভাবে আঘাতে আঘাতে জর্জরিত করেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম রোজা, ঠিক কিনা বলেন? রোজা রাখলে কথা বলতে পারে, আমাদের সমাজে বলতে পারে, সেই সমাজে বলা যায়। আল্লাহর দয়া আমার জন্য, আপনার জন্য, শেষ নবীর খাতিরে আল্লাহ তাআলা আমাদের জন্য কথাবার্তা বলার ব্যবস্থা রাখছেন। তবে এরপরও সেখানেও অহেতুক অযথা কথাবার্তা বলা এখনো যায় না। এবার বলতেছেন, শুনো শুনো, মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হযরত মরিয়ম আলাইহিস সালাম কথা বলেন না, কারণ তিনি রোজা। হযরত মরিয়মকে আবার জিজ্ঞাসা করতেছে, ব্যাপার কি, এত খারাপ কেন, কেমনে হইলা? এত ভালো মানুষ এত খারাপ কাজ কেমনে করলা? ভালো মানুষের সন্তান, ভালো মানুষের বোন হইয়া এত খারাপ কাজ তুমি কেমন করে করলা? হযরত মরিয়ম আলাইহিস সালাম কথাবার্তা বলতে পারেন না। মুহূর্তের মধ্যে তার চতুর্দিক থেকে মানুষ জড়ো হইতে শুরু করলো। এবার মানুষ জড়ো হইয়া তাকে আবার জিজ্ঞাসা করতে শুরু করলো। তিনি কোনো উত্তর দিতে পারেন না, উত্তর দিতে চান না, রোজা ভঙ্গ হয়ে যায়। হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার মুহূর্তের মধ্যে একটা বুদ্ধি খাটাইলেন। মনে মনে চিন্তা করলেন, রোজা রেখে যদি কথা বলা যায়, কথা বললে রোজা ভঙ্গ হয়ে যায়, কিন্তু ইশারা করলে তো কোনো অসুবিধা নাই। আর এই কারণে মনে মনে চিন্তা করতেছেন, ইশারার মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এক পর্যায়ে তিনি ইশারা করলেন, ইশারা করে বোঝানোর চেষ্টা করলেন, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। মনে মনে চিন্তা করলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার ইজ্জতের হেফাজত করবেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম এই কারণে বললেন, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, বরং সন্তান কেমন করে কিভাবে আসলো তোমরা জগৎবাসী মিলে তাকে তোমরা প্রশ্ন করো। তোমরা এখন তারে জিজ্ঞাসা করো, আমারে কেন, আমার মাথা খাও কেন? কোরআন এটাই বলতেছে, ফাআশারাত ইলাইহি। হযরত মরিয়ম আলাইহিস সালাম ধরেন সন্তানের দিকে ইঙ্গিত দিয়া বলতেছে, জিজ্ঞাসা করো, এই সন্তান কোত্থেকে আসছে, এদিকে তাকেই তোমরা জিজ্ঞাসা করো। কারণ উনার বিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বারবার যেমন প্রকাশ পাইছে এখনো প্রকাশ পাইবে। এই কারণে হযরত মরিয়ম আলাইহিস সালাম ইঙ্গিত দিয়া বলতেছেন। ইঙ্গিত দেওয়ার পরে এখন তো মোটামুটি জনগণ তেলে বেগুনে জ্বলে উঠছে। আল্লাহ বলেন, ফাআশারাত ইলাইহি, হযরত মরিয়ম আলাইহিস সালাম তার দিকে ইঙ্গিত করলো।
জনগণ এবার উত্তর দিয়া বলতেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ধান্দাবাজি করার আর জায়গা পাও না। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, 3 দিনের বাচ্চা, তার সাথে আমরা কেমন করে কথাবার্তা বলবো? আমরা বললে সে বুঝবে না, সে বলার ক্ষমতা রাখে না। অতএব খারাপ কাজ করেছো, আবার আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছো। আজকে তোমার ধান্দাবাজি বুঝে গেছি, অতএব সাবধান, আমাদেরকে বোকা বানাইলে হইবে না, বরং সেখানের মধ্যে অবশ্যই অবশ্যই তুমি সঠিক উত্তর দিতে হইবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম কোনো কথাবার্তা বলছেন না। হযরত মরিয়ম আলাইহিস সালাম বারবার ইঙ্গিত করে বলতেছেন, প্রশ্ন তোমরা করো। হযরত মরিয়মের কথা যখন এমন ভাবে ইঙ্গিত করতে শুরু করলো, হযরত ঈসা নবী কুলের মধ্যে চুপচাপ, কারণ আল্লাহর হুকুম তখন হয় নাই। হযরত মরিয়ম আলাইহিস সালামের তো নয়, ঈসা আলাইহিস সালামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জগতের মানুষ জানে 3 দিনের বাচ্চা কথাবার্তা বলতে পারে না, কিন্তু আমার কুদরত যদি না থাকে